শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা শুধু ভাবছি যে ওবিসি জটিলতা আমাদের পশ্চিমবঙ্গের আসন্ন মিসলেনিয়াস এই পূর্ববর্তী হয়ে যাওয়া মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা, এই সমস্ত পরীক্ষাগুলোর রেজাল্ট প্রকাশের ওপরে একটা ছায়া ফেলছে বা অনগোয়িং যে সমস্ত রেজাল্ট বের করতে হবে সেগুলোকে দেরি করে দিচ্ছে। কিন্তু এই ওবিসি জটিলতা শুধুমাত্র যে আমাদের রাজ্যেই সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে পড়েছে কেন্দ্রের চাকরির পরীক্ষার ক্ষেত্রেও। সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিয়ে যাইব, দেখে নিন। আজকে আনন্দবাজার পত্রিকার অনলাইন এডিশনে এই খবরটা প্রকাশিত হয়েছে। আনন্দবাজার পত্রিকার অনলাইন এডিশনে আজকে অনলাইনে এই খবরটা এসছে। কি বলা হয়েছে? বলা হয়েছে পূর্ববর্তী নিয়োগের ক্ষেত্রে জটিলতা আসতে পারে, ওবিসিদের অবস্থাপন্ন অংশকে নিয়ে সুপ্রিম কোর্টে ব্যাখ্যা চাইতে গেল কেন্দ্র। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল 11ই মার্চ। কি বিষয়ে? ওবিসি কারা থাকবেন নন ক্রিমিলিয়ার ক্রিমিলিয়ারের সম্পর্কে। আমরা এতদিন পর্যন্ত কি জানি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের কেউ যদি অবস্থাপন্ন অংশের হন তাহলে তাকে রিজার্ভেশনের সুযোগ সুবিধা দেওয়া হয় না, যে কারণে দেখবেন নন ক্রিমি এবং ক্রিমিলিয়ারের বিভাজন করা আছে। এখন এই ক্রিমিলিয়ার আর নন ক্রিমিলিয়ার মাপা হয় কিভাবে? মাপা হয় একটা ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম রয়েছে সেই অ্যানুয়াল ইনকামের ওপর ভিত্তি করে। 11ই মার্চ সুপ্রিম কোর্ট এই রায়টা দেয়, শুধুমাত্র বাবা মায়ের যে বার্ষিক আয় বা বেতন তার ভিত্তিতে কাউকে অবস্থাপন্ন হিসাবে চিহ্নিত করা যাবে না। আবার বলছি, শুধুমাত্র বাবা মায়ের বার্ষিক আয় বা বেতনের ভিত্তিতে কাউকে অবস্থাপন্ন হিসাবে চিহ্নিত করা যাবে না। আদালতের এই রায়টা তার মানে কি দাঁড়ালো? তাহলে কিসের ওপর ভিত্তি করে অবস্থাপন্ন চিহ্নিত করতে হবে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলল না। এবার এই রায়টা সুপ্রিম কোর্ট কেন দিয়েছিল? কারণ সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট যারা রয়েছে তারা সুপ্রিম কোর্টে একটা মামলা করে। তাদের অভিযোগ ছিল 100 জন চাকরি প্রার্থীকে ওবিসি অবস্থাপন্ন বলে তাদের বাদ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 6 মাসের মধ্যে মামলাকারী চাকরি প্রার্থীদের জন্য অতিরিক্ত পোস্ট তৈরি করতে হবে। সর্বোপরি ওবিসিদের কোনটা ক্রিমি আর নন ক্রিমি সেটার জন্য সুস্পষ্ট মাপকাঠি বিবেচনা করতে বলবে। এবার এই রায়টা আদালত দিয়েছিল কবে? 11ই মার্চ। ঠিক তার 5 দিন আগে 2025 সালের সিভিল সার্ভিস পরীক্ষার যে চূড়ান্ত ফলাফল সেটা প্রকাশিত হয়ে গেছে। এবার সরকারের যে বক্তব্য সেটা হচ্ছে 2025-এর যে বাছাই প্রক্রিয়া সেটা তো হয়ে গেছে, কিন্তু এই যে রায়টা সেটা এর আগের যে পরীক্ষা আগের যে রেজাল্ট সেটার ক্ষেত্রে বা তার নিয়োগের ওপরে কোনো জটিলতা তৈরি করবে না তো? কারণ সেক্ষেত্রে আইএএস আইপিএস বা অন্যান্য দপ্তরের যারা রয়েছেন তাদের যে আধিকারিক, তাদের ক্যাডার বন্টন, তাদের প্রশাসনিক ক্যালেন্ডার, একাডেমিতে তাদের প্রশিক্ষণ, এটা সবচেয়ে বড় কথা। যদি এখন অতিরিক্ত পোস্ট তৈরি করে তাদেরকে সেখানে নিয়োগ করতে হয় তাহলে ব্যাচের যে সদস্য সংখ্যা সেগুলোর ওপরে কিন্তু প্রভাব পড়তে পারে। তাই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মীবর্গ এবং প্রশিক্ষণ বিভাগ যেটা রয়েছে তারা পুনরায় আদালতের কাছে গেছে এবং আদালতের কাছে গিয়ে তারা সুস্পষ্টভাবে বলেছে যে আপনারা এটা ব্যাখ্যা দিন। আপনারা এর আগে মার্চ মাসে বলেছেন বাবা মায়ের বার্ষিক আয়ের ভিত্তিতে ওবিসিকে অবস্থাপন্ন বলে বিবেচনা করা হবে না, তাহলে এটা ছাড়া আর কোন কোন ক্রাইটেরিয়া আছে যেটার ভিত্তিতে তাহলে আমরা বিবেচনা করব। এটা নিয়ে এখন সুপ্রিম কোর্টকে যেতে হয়েছে। ওবিসির এই যে অন্ধকার সেটা যে শুধুমাত্র আমাদের রাজ্যের পেন্ডিং চাকরিগুলোর রেজাল্টকে আটকে রেখেছে তাই নয়, তার পাশাপাশি কেন্দ্রের যে সিভিল সার্ভিস পরীক্ষা সেটার যে রিক্রুটমেন্টের প্রসেসটা শুরু করা তার উপরেও একটা মেঘ ঘনিয়ে এসছে। তবে এক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত পর্যবেক্ষণ আছে, যদিও সেই পর্যবেক্ষণ দেওয়ার আগে আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি বিচার ব্যবস্থার কাছে, এবং খুব সামান্য একটা প্রাণী হিসাবে বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রেখেও এই কথাটা বলতে চাই। আমার যেটা মনে হয় যে বিচার বিভাগ যখন কোনো একটা বিষয়ে মতামত দেবে তারা যেন সেই মতামতটা সুস্পষ্ট হয়, তার মধ্যে যেন কোনো অ্যাম্বিগুইটি না থাকে। যেমন অনগোয়িং রিক্রুটমেন্টে এই প্রভাবটা পড়বে না, তার পূর্ববর্তী কাছে পড়বে না, কবে থেকে কার্যকর হবে একটা বিচার। এমন এখানে বলা হয়েছে বাবা মার আর্থিক অবস্থার ওপর, তাহলে আর কি কি ক্রাইটেরিয়া দেখা হবে এটা সুনির্দিষ্টভাবে আমার মনে হয় বিচার বিভাগের বলে দেওয়া উচিত। না হলে বারবার করে যদি আমাদের আদালতের কাছে দৌড়াতে হয় তাহলে রাজ্যের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া রয়েছে রাজ্য এবং কেন্দ্রের সেটা কিন্তু আমাদের অসুবিধার মধ্যে পড়ে, যেটা আমরা পশ্চিমবঙ্গের জনগণরা হারে হারে জানি যে 2024 সালের মে মাসে ওবিসি সংক্রান্ত রায় আসার পর কলকাতা হাইকোর্টে 2 বছর ধরে
রাজ্যের পরবর্তী কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি এবং পূর্ববর্তী চাকরির যে রেজাল্ট মিসলেনিয়াস ক্লার্কশিপ থেকে পুলিশের, সেগুলো এখনো পর্যন্ত আসেনি এবং ইন্ডিকেটিভ যে নোটিফিকেশন সেগুলোর মধ্যে WBCS প্রিলিমিনারি হয়েছে, মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ হয়েছে, অন্যগুলোর ডিটেল নোটিফিকেশনও আসেনি। তাই ওবিসি সংক্রান্ত জটিলতা কেটে যাক এবং সমস্ত জায়গায় সেন্টার থেকে শুরু করে রাজ্যে সমস্ত চাকরির রেজাল্টও বেরোক, পাশাপাশি নতুন পরীক্ষার নোটিফিকেশনও প্রকাশিত হোক, এটাই জানালাম। সেই সংক্রান্ত নোটিফিকেশন এলে নিশ্চয়ই জানাবো, নতুন রেজাল্ট বেরোক মনে প্রাণে চাই, সেটাও প্রকাশিত হলে অবশ্যই জানাবো। কিন্তু আজকের এই খবরটা আমার মনে হলো পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং পশ্চিমবঙ্গের যারা পরীক্ষার্থী আছে তারা অনেক বেশি কানেক্ট করতে পারবে, তাই জন্য আপনাদের সামনে একবার তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিন এবং অবশ্যই আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, আর্ট কালচারের স্টাডি মেটেরিয়াল 3000 স্ট্যাটিক জিকে MCQ স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে বা WBCS এর জন্য 24টা মেন্সের মক টেস্ট বা সাইকোলজি অপশনাল এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারা উপকৃত হন। ভালো থাকবেন।